জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মালাই ববে যার তার মতো দুঃখী নায়ার, খালা ফুফু মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার ভাইরা বাবারা, ও আমার বন্ধুরা রে, আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন আমার ইবাদত বন্দেগী করবা। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত বন্দেগী করবারে, আমার ইবাদত বন্দেগী হুকুম আইন মেনে তোমরা চলবা। আর পাশাপাশি যেটা আল্লাহ পাক হুকুম নির্দেশ দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, সেটা হলো মা বাবার খেদমত করবা। এর জন্য যাদের মা আছে বাবা আছে, জান্নাত গড়ে আছে, জান্নাতের টুকরার খেদমত করবেন, এদের সেবা করবেন। প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো বাবা নাই, মানে এখন আমি কি করব? আমার বাবা ভাইরা, ও বন্ধুরা, এইরকম যদি কারো হয়ে থাকে, মা নাই বাবা নাই, তাহলে আজই তুমি কবরের পাশে যাও, যাইয়া তাদের কবরের পাশে দাঁড়াও রে, সূরা কিরাত কালাম তেলাওয়াত করো। আর আল্লাহ পাক একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা তুমি পাঠ করতে পারো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, এই দোয়া করে যখন বান্দা বান্দি তার মা বাবার জন্য দোয়া করে, আমি রাব্বুল আলামিন তার চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে আমি তার বাপ মার কবরের আযাব বন্ধ করে দেই। এর জন্য যাদের মা নাই বাবা নাই, দোয়া করবেন, জিয়ারত করবেন, দোয়া কালাম করবেন, আল্লাহর পাকের কাছে হাত উঠাইবেন। আল্লাহ বলেন, আমি ওই সন্তানের দোয়া কবুল করে তার মা বাপকে মাফ করে ফেলি।